আসসালামু আলাইকুম। ক্রিস ওকসের শেষ বলে দানবীয় ছক্কায় রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারে চলে গেল সিলেট টাইটান্স। যেখানে কিন্তু শেষ বলে প্রয়োজন হতো ৬ রান। এখানে ক্রিস ওকস কিন্তু মনে করিয়ে দিল দীনেশ কার্তিকের কথা। ২০০৬ সালে কিন্তু ঠিক এমনই এক ইকুয়েশনে নিতাস ট্রফিতে সৌম্য সরকারকে বলে কিন্তু এখানে ১ বলে ৬ লাগতো। ওই বলে কিন্তু দীনেশ কার্তিক এক্সট্রা কভারের উপর দিয়ে একটা ৬ হাঁকিয়ে ভারতের জয় কনফার্ম করে এবং বাংলাদেশের কিন্তু এখানে দর্শকদের হতাশ করেছিল। ঐরকমই একটা ইকুয়েশন কালকেও কিন্তু ১ বলে ৬ রান লাগতো। ক্রিস ওকস কিন্তু সেম একটা ডেলিভারিতে এক্সট্রা কভার উপর দিয়ে বিশাল একটা ছক্কা হাঁকালেন। শুধুমাত্র পার্থক্য আমি দেখেছি গতকালকে কার্তিকের এই ছক্কাটা কিন্তু রোপের একটু পরে গিয়ে পড়ে। আর ক্রিস ওকসের ছক্কাটা কিন্তু গ্যালারির মধ্যে গিয়ে পড়ে। তাছাড়া কিন্তু কোনো পার্থক্য ছিল না। আসলে এই ছক্কার মাহাত্ম্যগুলো কিন্তু অনেক। ক্রিস ওকস এই ছক্কার কারণে কিন্তু সিলেটবাসীর কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে গতকালকে থেকে। এবং গতকালকে যে ম্যাচটা আমরা দেখেছি এই ম্যাচ এবার বিপিএল এর সেরা ম্যাচ ছিল এই কথা নিঃসন্দেহে বলা যায় এবং বিপিএল এর ক্রিকেট হিস্ট্রিতে ওয়ান অফ দা বেস্ট ম্যাচ হিসেবে কিন্তু এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। যেভাবে আসলে খেলা করা ছিল সিলেটে কিন্তু জেতারই কথা ছিল না। রংপুর রাইডার্সকে কিন্তু এখানে দুর্ভাগা বলতেই হচ্ছে। শেষ ওভারে গিয়ে কিন্তু নাটকীয়তা আরো চরমে পৌঁছে যায়। যেখানে মঈন আলী কিন্তু ফাহিম আশরাফের ২ বল মিস করে। সেখানে মঈন আলী কিন্তু আউট হয়ে যায়। খালেদ আহমেদ কিন্তু এখানে ২ বলে ৭ রান লাগতো। ওই ইকুয়েশনে একটা সিঙ্গেল নেয়। পরবর্তীতে ডাবল নেওয়ার সুযোগ থাকলেও ক্রিস ওকস কিন্তু সেটা ডিনাই করেন এবং পরের বলে ছক্কা হাঁকিয়ে তিনি কিন্তু হিরো হয়ে যান। ক্রিস ওকস কিন্তু ছক্কা হাঁকানোর পর এরকম একটা হাত দেখান। বলেন যে, সিলেটের কোনো ভয় নেই, আমি আছি তাদের পাশে। এরকম একটা কিন্তু তিনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। এই ছক্কার কারণে কিন্তু সিলেট টাইটান্স এখানে বা রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়ে আজকে কিন্তু কোয়ালিফায়ার 2 তে আ এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এর মোকাবেলা করবে। আজকের ম্যাচ যদি জিতে যায় তারা কিন্তু ফাইনালে চিটাগং এর সাথে আগামী ২৩ তারিখে মোকাবেলা করবে। গতকালকে এই ম্যাচ হারের পরে কিন্তু আমরা দেখেছি যে রংপুর রাইডার্স এর ফ্যানরা কিন্তু দারুণ হতাশ। আলিস আল ইসলামও কিন্তু মাঠের মধ্যে শুয়েছিল ২-৩ সেকেন্ড। এবং ডাগ আউটে কিন্তু কয়েকজন কান্নায় ভেঙে পড়তেছিল। বিপরীতে এখানে সিলেট টাইটান্স শিবিরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস বইছিল। তারা কিন্তু হারতে থাকা ম্যাচটা জিতে গিয়েছিল। তাদের কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এই ম্যাচটা আসলে রংপুর রাইডার্সের জেতারই কথা ছিল না। ১ম এ যদি আপনি রংপুর রাইডার্সের ব্যাটিং দেখেন, তারা কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিল। এট লিস্ট ফাইনাল তাদের খেলার কথা ছিল। গত বছরও কিন্তু ভালো টিম করেও এলিমিনেটর থেকে বাদ পড়তে হয়েছে। এবারেও কিন্তু একই ভাগ্য বরণ করতে হলো তারকায় ঠাসা রংপুর রাইডার্সের। মূলত বোলিংরা কিন্তু ১১২ রানের টার্গেটে ট্রিমেন্ডাস বোলিং করেছে। ওকসের ওই ছক্কাটা না হলে কিন্তু তারা ম্যাচ জিতিয়ে দিয়েছিল অলমোস্ট। যেখানে মূল দায়িত্ব ছিল ব্যাটারদের কাঁধে, ব্যাটাররা কিন্তু ফেল করেছে। আসলে ১১২ রানের টার্গেটে এর থেকে ভালো বোলিং আপনি কখনোই আশা করতে পারবেন না। যেখানে টস হেরে ১ম এ ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স কিন্তু খুবই বিপদে পড়ে যায়। ২য় ওভারেই ফর্মের তুঙ্গে থাকা তাওহিদ হৃদয় কিন্তু এখানে অফ স্টাম্পের বাইরের বলে খালেদ আহমেদকে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। এর আগের ম্যাচে কিন্তু অসাধারণ সেঞ্চুরি করেছিলেন এবং এই টুর্নামেন্টের হাইস্ট রান গেটারও তিনি। তো তাহিদ আউট হয়ে যাওয়ার পরের ওভারে কিন্তু ডেভিড মালানো ক্রিস ওকসের শিকারে পরিণত হন। তখন কিন্তু ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় এখানে হচ্ছে রাইডার্স। ১১ রানে ৩ উইকেট হারিয়ে টোটাল বিপর্যস্ত হয়ে যায় রংপুর রাইডার্স। যেখানে ক্যাপ্টেন লিটন কুমার দাস কিন্তু কেয়ারলেস একটা শট খেলে খালেদ আহমেদের ২য় উইকেটে পরিণত হন। কাইল মায়ার্স এখানে ২৯ রানের সময় আউট হয়ে গেলে ৪ উইকেট হারিয়ে কিন্তু খুবই বিপাকে পড়ে যায় এখানে হচ্ছে রংপুর রাইডার্স। সেখান থেকে কিন্তু খুরজের শাহ এবং মাহমুদুল্লাহ রিয়াজ কিছুটা ইনিংস বিল্ড আপ এর চেষ্টা করেন। যেখানে খুরজের শাহ ৩০, মাহমুদুল্লাহ রিয়াজ ৩৩ করেন ভালো স্ট্রাইক রেটে। এরপরে এই ২ জন কিন্তু ফিরিয়ে দেন নাসুম আহমেদ। শেষের দিকে গিয়ে নুরুল হাসান ১৮ রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১১ রানের বেশি করতে পারেনি। যেখানে ট্রিমেন্ডাস বোলিং করেছে এখানে সিলেটের খালেদ আহমেদ মাত্র ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন। ৪ ওভারে ১৫ রান দিয়ে ক্রিস ওকসও ২ টা উইকেট নেন। পাশাপাশি কিন্তু দারুণ বল করেছেন নাসুম ৪ ওভারে ১২ রান দিয়ে তিনিও কিন্তু ২ টা উইকেট শিকার করেছে। তো ১১২ রানের লক্ষ্যে কিন্তু মনে হচ্ছিল যে খুব সহজেই জিতে যাবে এখানে সিলেট টাইটান্স, সেটা কিন্তু হয়নি। ১ম ওভারে কিন্তু মুস্তাফিজুর রহমান এখানে হচ্ছে তৌফিক খান তুষারকে ফিরিয়ে দেন। পরবর্তীতে আরিফুল নেমে কিন্তু আ মুস্তাফিজকে একটা ৪ মারেন। পারভেজ হোসেন ইমন কিন্তু ১২ বলে ১৮ রানে পৌঁছে যান। আলী ইসলামের দারুণ একটা ডেলিভারিতে তিনি কিন্তু নুরুল হাসানের দারুণ ক্যাচে আ ফিরে যান। এরপরে নাহিদ রানার পরের ওভারে কিন্তু আ এখানে হচ্ছে ফিরে যান আরিফুল ইসলাম।
এরপরে আমরা কিন্তু ভালো একটা পার্টনারশিপ দেখেছি মেহেদী হাসান মিরাজ এবং হচ্ছে স্যাম বিলিংস এর মধ্যে ৫০ রানে গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ হয়। ৪৪ রানে ৪ উইকেট থেকে এখানে হচ্ছে ৯৪ রানে আ পৌঁছে যায়। সেখান থেকে কিন্তু আ মেহেদী হাসান মিরাজ উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। পরবর্তীতে মুস্তাফিজের শিকার হন এখানে স্যাম বিলিংস। শেষের দিকে কিন্তু ম্যাচটা এখানে হচ্ছে জমে ওঠে এবং আপনারা দেখেছেন যে ক্রিস ওকস আসলে দারুণ আ বুদ্ধিদীপ্ত ব্যাটিং এ কিন্তু এখানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। আজকে কিন্তু ২য় এলিমিনেটরে সন্ধ্যা ৬ টায় এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এর মুখোমুখি হতে যাচ্ছে সিলেট টাইটান্স। যেখানে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু আ ১ম পর্বে দারুণ খেলেছে এই টুর্নামেন্টে আপনারা দেখেছেন। ৮ সর্বোচ্চ ৮ টা জয় নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে তারা কিন্তু আগে কোয়ালিফাই নিশ্চিত করেছে। কালকে কিন্তু চট্টগ্রাম রয়্যালস এর কাছে তারা আনফরচুনেটলি হেরে যায়। যেখানে ব্যাটিংটা তাদের ভালো হয়নি। শেখ মাহেদী দলীয় ক্যাপ্টেন ব্যাটে বলে কিন্তু জিতিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালসকে। তো দেখার বিষয় আজকে সিলেট টাইটান্স এ না এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স জেতে। যে দল জিতবে তারা কিন্তু আগামী ২৩ তারিখে চট্টগ্রামের সাথে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। তো আমরা চাইবো যে আজকেও কিন্তু গতকালকে যে ২ টা জমজমাটপূর্ণ ম্যাচ দেখেছি তার মতোই আরেকটা ম্যাচ হবে এবং যারা জিতবে তারা যোগ্য দল হিসেবে কিন্তু চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে ফাইনাল ম্যাচটাতে। সকলে ভালো থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।